বেসিক্যালি আমাদের আমরা সিলেবাসের লাস্টে চলে আসছি। আমাদের সবগুলোই দেখানো হয়েছে। ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ডায়াগ্রাম কমপ্লিশন, লেভেল কমপ্লিশন, সামারি নোট, টেবিল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, ম্যাচিং হেডিং, ম্যাচিং ইনফরমেশন। আজকে আমাদের লাস্ট ক্লাস বেসিক্যালি ম্যাচিং ফিচার্স। সো আমরা লাস্ট কদিন যেগুলো আমরা সলভ করেছি রিডিং এর কোশ্চেন টাইপ, এটা কিন্তু বেসিক্যালি রিডিং এর ক্ষেত্রে আমি বলবো যে ম্যাক্সিমাম কভার করে করে থাকে, রাইট? সো আমরা কিন্তু ম্যাচিং ফিচার্সটা করলে আমাদের মোটামুটি ওভারঅল যে কোশ্চেন টাইপগুলো হয়ে থাকে এগুলোর মধ্যে সব কভার হয়ে যাবে। এবং বেসিক্যালি যেই আহ, মানে কিছু কিছু কোশ্চেন এমন মনে হতে পারে যে ডিফারেন্ট কিছু, কিন্তু না, এগুলো আসলে এই কয়টার মধ্যেই মোস্টলি পড়বে। ফর এক্সাম্পল, আমাদের যদি আইএলটিএস এর ক্যামব্রিজ আইএলটিএস এর 18 একাডেমিকে যদি আমরা দেখি, যেটা হচ্ছে টেস্ট, তো এটা হচ্ছে টেস্ট টেস্ট 2 তে, বেসিক্যালি রিডিং প্যাসেজ 2 তে এখানে আমাদের একটা আছে যে চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি। ঠিক আছে, এইটা বেসিক্যালি আমরা কিন্তু ফিচারটা ম্যাচ করব, রাইট? আমাদের এই হোয়াট পয়েন্ট ডাজ দ্য, যেমন এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সো এখানে ধরেন এআই নিয়ে যে রাইটার কি বললো, এখন আমার কি এই যে স্টেটমেন্টের সাথে কি আমার প্যাসেজের কিন্তু আমার ভেরিফাই করতে হবে বেসিকলি। সো আমার যে ফি যেই পয়েন্টটা দেওয়া সেটা রিলেটেড আমার কিন্তু প্যাসেজ থেকে এক কথায় ম্যাচ করতে হবে, রাইট? এখানে আমার কয়েকটা অ্যান্সার দেওয়া। তো বেসিক্যালি আমার অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট এটা আমরা কিন্তু প্যাসেজ থেকে দেখব। আচ্ছা, তারপরে এখানে তারপরে এই আরেকটা সেম ইয়াতে যদি আমরা দেখি যে ধরেন আহ, এখানেও যেমন সেম যে এটা আরেকটা হচ্ছে 18-এরই, এটা খুব সম্ভবত টেস্ট ওয়ানেই। যেমন দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে টিম্বার কাটস, ঠিক আছে, এটাকে হচ্ছে আমাদের ম্যাচ করতে হবে কারেক্ট লেটারের সাথে। ঠিক আছে, সো এইটাও কিন্তু বলা যায় যে আপনার এই ফিচার ম্যাচিং এর মধ্যেই বলা যেতে পারে আর কি। সো ম্যাচিং ইনফরমেশন ম্যাচিং আর ম্যাচিং ফিচার্স এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই। জাস্ট ম্যাচিং ইনফরমেশনটা মোস্ট লাইকলি আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে বেশি হয়ে থাকে আর কি। আর ম্যাচিং ফিচারও তো টেকনিক্যালি এক ধরনের ইনফরমেশন, বাট এই কোশ্চেন টাইপটা ফ্রম ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আকারেও হতে পারে, যেটা টেকনিক্যালি ম্যাচিং ইনফরমেশনের মানে ইনফরমেশনই বলা যায়। আর আরেকটা হচ্ছে আপনার ধরেন অপশনস দিয়ে, আইদার লেটার্ড অপশন যেখানে হচ্ছে প্যাসেজের যে প্যাসেজ আছে এ বি সি ডি এগুলো দেওয়া আছে, যে প্যারাগ্রাফ ওয়াইজ ভাগ করা আছে, অথবা কোনো ফিচার দিয়ে বেসিক্যালি কোনো কোশ্চেন আস্ক করে আমার অপশনগুলোর মধ্যে কোনটা ম্যাচ করছে প্যাসেজের সাথে সেটা আমার বের করতে হবে। ঠিক আছে, সো আমরা এটা দিয়ে শুরু করি। গেট করলাম, ওকে। দিস ইজ আওয়ার রিডিং প্যাসেজ এবং এখানে আমাদের কোশ্চেন গুলো। আমরা তো আমরা একটু রিডিং দিই যে reading passage 2, we should spend about 20 minutes on questions 14 to 26, which are based on reading passage 2 below, living with artificial intelligence. Okay, topic নামটা আমরা দেখলাম, powerful artificial intelligence AI needs to be reliably aligned with human values, but does this mean AI will eventually have to police those values? সো আমরা একটা ওভারঅল আইডিয়া পেলাম বেসিক্যালি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যে বসবাস করার যে বিষয়টা, ইউজের সাথে যে বিষয়টা, আবার এই এআই গুলো হচ্ছে হিউম্যান ভ্যালুজ এর সাথে অ্যালাইন কিনা, নাকি একটা টাইম এমনই হবে যে এই এআই গুলাই মানে পুলিশ করবে আসলে এই ভ্যালু গুলা কি হবে, মানে এই এআই গুলাই ডিকটেট করবে আসলে কি কি ভ্যালুস থাকা উচিত, রাইট? সো এটা আমাদের টপিক। এবার যদি আমরা দেখি কোশ্চেন্স 14 to 19, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি। ফাইন, what point does the writer make about AI in the first paragraph? ওকে, তো আমাদের যেহেতু এর আগে কোনো কোশ্চেন নেই, সো উই ক্যান অ্যাজিউম যে এটা শুরু থেকে শুরু হচ্ছে।
সো এরকম টাইপ অফ ইয়াতে আমরা যে কাজটা করব, আমরা তারপরেও কিওয়ার্ড ম্যাচিং এর জন্য আমরা একটু দাগাবো, সো দ্যাট উই হ্যাভ সাম আইডিয়া। আর এখানে যেহেতু অপশন থাকবে এবং আমি টেকনিক্যালি অপশনগুলোর জন্য লুক আউট করবো বেশি, তো আমরা আসলে একসাথে অনেকগুলা অ্যান্সার খোঁজা আসলে টাফ। ওকে, আচ্ছা, সো রাইটার এআই কে নিয়ে পয়েন্ট পয়েন্ট রাইটার এআই ফার্স্ট প্যারাগ্রাফ, এই তো ফার্স্ট প্যারাগ্রাফ এই জন্য আমাদের বলেই দিয়েছে। সো আমাদের সে মানে এই টাইপ অফ কোশ্চেনে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের বাইরে যেতেই হবে না, উই নো দ্যাট অ্যান্সারটা এইটুকুর মধ্যেই আছে। সো উই ডোন্ট নিড টু আননেসেসারিলি আমাদের অনেকগুলো কিওয়ার্ড মনে রাখার দরকার নেই কয়েকটা কোশ্চেন্সের, বাট উই নিড টু আন্ডারলাইন কিওয়ার্ড ফর দ্য অপশনস সো দ্যাট প্রথম প্যারাগ্রাফে যদি আমাদের ম্যাচ করে, সো উই ক্যান মানে আমরা বেসিকলি ইউজ করতে মানে অ্যান্সারটা খুঁজে পাবো। আচ্ছা, সো প্রথমটা অপশনের কি, ডিফিকাল্ট প্রেডিক্ট কুইকলি এআই প্রোগ্রেস। ওকে ফাইন, ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস, এটা হচ্ছে ফার্স্ট অপশন। মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ এআই চেস মেশিন। ওকে ফাইন, আমরা এটাও আন্ডারলাইন করলাম। এবার নেক্সট হচ্ছে দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস, unlikely to see limitations on the capabilities of AI. Okay, fine. আর নেক্সট হচ্ছে the experts disagree on which specialized task AI will be able to perform. Okay, fine. So we have our points noted. এখন আমরা বেসিক্যালি যেটা করব যে আমরা প্যাসেজ থেকে বের করার ট্রাই করব যে কোনটা আসলে রাইটার, কোন পয়েন্টটা রাইটার মেক করছে। সো অলদো আমাদের এখানে স্কিমিংটা করব আমরা, বাট স্টিল আমরা ওয়ার্ডগুলোর জন্য লুক আউট করব। ডেকেড এআই ওয়ান এস্টিমেশন ফিট অ্যানাদার। ওকে, চেস, আচ্ছা চেসের কথা চলে আসছে। চেস প্লেইং এআই defeat not only humans, previous human program chess machine, learning game just for in just hours, 4 hours. Yesterday news, prodigy's accomplishment, narrow AI, specialized task এর কথাও লেখা, experts believe temporary artificial general intelligence, human level performance, full range task ourselves can tackle. Okay, so এখানে what point does the writer make AI in the first paragraph? So দেখেন এখানে কিন্তু এটাকে এই টাইপ অফ মানে বলা যায় যে ম্যাচিং এর ক্ষেত্রে এমন ভাবে আসলে কোশ্চেন গুলোকে দেওয়া থাকে যে আপনার মনে হবে মাল্টিপল অপশনস তো এটার সাথে ম্যাচ করছে। ফর এক্সাম্পল চেস প্লেইং এ কোনটার সাথে মিলে যাচ্ছে, আমার চেস মেশিনের সাথে মিলে যাচ্ছে। মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিন, রাইট? ওই জাস্ট আমি যদি স্ক্যানিং এর হিসাবে যেতাম তাহলে কিন্তু প্রথমটার সাথেও কিন্তু ওই যে মেশিন, চেস মেশিনের কথা বলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। নো, নট নেসেসারিলি। তারপর কি বলা আছে, ইয়েস্টারডেজ নিউজ, ন্যারো এআই মেশিনস পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক। সো এখানে মেশিন হাইলি স্পেশালাইজড টাস্ক পারফর্ম করছে, সো এটাও কিন্তু আমাদের ম্যাচ করছে কোনটার সাথে, ফিউচার এই যে এক্সপার্ট ডিসাগ্রি অন উইচ স্পেশালাইজড টাস্ক AI will be able to perform. এমনি জাস্ট স্ক্যান করে গেলে কিন্তু আমি বুঝবো না, বাট এখানে কিন্তু বেসিক্যালি বলে নাই, এক্সপার্টরা ডিসঅ্যাগ্রি নিয়ে কিছু এখানে বলা হয়নি স্পেশালাইজ টাস্ক নিয়ে, রাইট? সো তারপর এখানে বলা আছে যে ম্যানি এক্সপার্টস বিলিভ রেস্ট্রিকশন ইজ টেম্পোরারি, কিন্তু রেস্ট্রিকশনটা টেম্পোরারি, ফিউচারে এটার হচ্ছে চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, এইটা কিন্তু মেইন পয়েন্ট হিসেবে বলা হচ্ছে। সো বেসিক্যালি আমার মনে হয় সি নাম্বারটা অ্যান্সার হবে, কারণ এখানে বলা হচ্ছে দ্য ফিচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই। কারণ এখানে বলা হচ্ছে যে মেনি এক্সপার্টস বিলিভ রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। তার মানে এই যে রেস্ট্রিকশন মানে কি, লিমিটেশন, টেম্পোরারি মানে লিমিটেশনটা টেম্পোরারি, মানে একটা টাইমে কোনো লিমিটেশন থাকবে না। দ্য ফিচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন, তার মানে ফিচারে লিমিটেশন দেখা যাবে না। মেনি এক্সপার্টস বিলিভ, ওই একই কথা। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে সি হবে। এটা ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস। হ্যাঁ, এটা ট্রু যে এখানে একটা সেন্স অফ টাইমের কথা ঠিকই বলা হয়েছে প্যাসেজ ইয়াতে। এখানে অবশ্যই
কি বলে এখানে একটা টাইমের কথা ঠিকই উল্লেখ করা হয়েছে, যেমন দ্যাটস সো ইয়েস্টারডে, দ্যাটস ইয়েস্টারডেজ নিউজ, হোয়াটস নেক্সট। সো তারা কিন্তু এখানে বলছে যে হ্যাঁ এটা ওটা তো চেস সে কবেই পার হয়ে গেছে, এখন তো চেঞ্জ এসেছে, রাইট? সো এইভাবে যদি আমরা দেখি, সো বেসিক্যালি কিন্তু আপনার এই এ নাম্বারটা হওয়ারও কিন্তু চান্স থাকে। বাট এটা কি ডিফিকাল্ট টু প্রেডিক্ট এর কথা এখানে কি আদৌ কি কোনো কোথাও পয়েন্ট হিসাবে বলা হয়েছে? নট নেসেসারিলি। এখানে কিন্তু দ্যাটস ইয়েস্টারডেজ নিউজ, হোয়াটস নেক্সট, এখানে কিন্তু জাস্ট ডিসক্রাইব করা হয়েছে সিচুয়েশনটা। বাট এখানে আমি বলবো পয়েন্ট হিসেবে বলা হয়েছে অবশ্যই আপনার যে ওই ইয়াটা আর কি, এই কি বলে যে সি নাম্বারটা, যে ফিচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস অফ দ্য ক্যাপাবিলিটিস অফ এআই। বি নাম্বারটা কেন না, কারণ বি মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিন, কিন্তু এখানে তো চেস মেশিনের সাথে ইউজের কথা বলা হয়নি। এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে এআই বানানো হয়েছে সেটা হিউম্যানদেরকেও যেমন হারাচ্ছে, তেমনি চেস প্লেয়ারদেরকেও কিন্তু হারিয়ে ফেলছে। ঠিক আছে, তো এইটাই কিন্তু আপনার হচ্ছে সি নাম্বারটা অ্যান্সারটাই আমার কাছে মনে হচ্ছে যে লাইকলি। ওকে, সো আমি বলবো সি নাম্বারটা হবে। ওকে, নেক্সট যদি দেখি হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। ওকে ফাইন, এইবার আমরা সেম ভাবে আগে কিওয়ার্ড গুলাকে ইয়া করব। কিওয়ার্ডস গুলোকে আমরা তারপরে কেন দাগাচ্ছি, যাতে উই হ্যাভ অ্যান আইডিয়া যে আসলে কোথায় কোথায় কি বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এক্সপ্লেনিং মেশিনস আউট পারফর্ম হিউম্যানস। ওকে ফাইন, ডিসক্রাইবিং ক্যারেক্টারিস্টিক্স হিউম্যানস অ্যান্ড মেশিনস শেয়ার। ওকে, ইনফরমেশন development of machine intelligence. Okay, aspects of human most advanced. Okay fine, so basically explaining why machines will be able to outperform humans, describing, so এগুলার মধ্যে কোনটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার করছে যে describing the characteristics that human and machines share, giving information about development of machine intelligence, একটা আছে indicating which aspects of human are the most advanced. So let's have a look যে এখানে কি বলা হচ্ছে। Reason thing to stop their machine free of many of physical constant human intelligence, brain biochemical processing power of a light bulb, restricted dimension human birth canal, remarkable handicaps, physical limits, as our eyes are incredibly powerful web space telescope. So এখানে দেখেন এখানে কি বলা হচ্ছে, বেসিক্যালি আমরা একটু স্কিমিং করলাম, skip করে করে reason to think stop their machine free many physical constant in human intelligence, our brain slow biochemical processing power of light bulb, size is restricted dimension birth canal, remarkable accomplish handicaps। সেখানে কিন্তু মানুষের লিমিটেশনের কথা বলছে, physical limits, eyes are incredibly powerful, are are the from the incredible powerful web space telescope। ওকে, সো এখানে যে জিনিসটা বলছে এখানে কিন্তু বলা হচ্ছে যে মানুষের লিমিটেশনের কথা, রাইট? এখানে মানুষের লিমিটেশনের কথা বলছে। সো এখানে মেশিন গুলোর এই লিমিটেশন গুলো থাকবে না, বেসিক্যালি এটাই তো বলা হচ্ছে। সো আমরা একটু ম্যাচ করি যে মেশিনস আউট পারফর্ম হিউম্যান। হ্যাঁ, এটা এটা ইন আ ওয়ে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। ডিসক্রাইবিং ক্যারেক্টারিস্টিক্স দ্যাট হিউম্যানস এন্ড মেশিন শেয়ার, না এটা বলা হচ্ছে না, রাইট? ইনফরমেশন ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স বলা হচ্ছে না। অ্যাসপেক্টস অফ হিউম্যান মোস্ট অ্যাডভান্স, মোস্ট অ্যাডভান্স বলা হয়নি টেকনিক্যালি, জাস্ট মানুষ কি পারে সেটা বলা হয়েছে। সো আই গেস এইটাও হওয়ার কথা না, মোস্ট প্রবাবলি এটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তো এখানে আসলে বেসিক্যালি যেহেতু ডিসক্রাইব এক্সপ্লেইন এই টাইপের জিনিসগুলোই বলা আছে, সো এখানে আসলে স্ক্যানিং করে লাভ হবে না, মানে স্কিমিং করে অ্যান্সারটা বের করতে হবে। এবং স্কিমিং করে আমি যেটা আমার অ্যান্সার মনে হবে সেটার পক্ষের জন্য আমি আরেকবার দরকার হলে যেখানে ধরেন আমার মানে কিওয়ার্ডস গুলো ম্যাচ করতে পারে সেখানে আমি অ্যাক্টিভ রিডিং করে আর একটু শিওর হয়ে নিতে পারি। যেমন এখানে বলা হচ্ছে মেশিনস উইল বি ফ্রি অফ ম্যানি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেন্টস অন হিউম্যান ইন্টেলিজেন্স।
তো মেশিনগুলো মানুষের যেসব যেসব ফিজিক্যাল যেসব লিমিটেশন আছে, কনস্ট্রেইনটস আছে বা রেস্ট্রিকশনস আছে, সেগুলো থেকে মুক্ত থাকবে। তার মানে কি আমাদেরকে ছাড়াই যাবে, এটাই তো বলা হচ্ছে টেকনিক্যালি। সো আউট পারফর্ম হিউম্যানস চেক, মেশিনস কিওয়ার্ড চেক। এক্সপ্লেইন করা হচ্ছে, হ্যাঁ পরে মানুষের লিমিটেশনের কথা বলা হচ্ছে, যে মানুষের এই লিমিটেশন সেই লিমিটেশন, সো এক্সপ্লেইন করা হচ্ছে বেসিকলি। সো উই ক্যান আই গেস এটা হচ্ছে অবশ্যই এই হওয়ার কথা, অন্যগুলো ম্যাচ করে না। ওকে, নেক্সটটাতে যদি যাই, আমাদের কিং মিরাস, স্টোরি অফ কিং মিরাস রাইটার, ওয়াই ডাজ দিস রাইটার মেনশন দ্য স্টোরি অফ কিং মিরাস? ডিফারেন্ট compare versions visions progress. Okay, fine, different, to compare different visions of progress. Illustrate poorly defined objectives, wrong. Okay, emphasize need cooperation. Okay, financial advantages, course of action. So these are keywords to compare different visions of progress, to illustrate that poorly defined objectives can go wrong, to emphasize the need for cooperation, to point out the financial advantages of a course of action. এখন আমরা প্যাসেজ 3 তে দেখি যে রাইটার কেন কি মিরাসের কথা বলল, রাইট? সো লেটস হ্যাভ আ লুক। মেশিন বেটার ডিজাইনিং স্মার্টার মেশিনস, প্রোগ্রেস লিমিটস কুড এক্সেলারেট। ওকে ফাইন, সো বেসিক্যালি মেশিনস হচ্ছে বেটার, আমাদের থেকে ডিজাইন আরো স্মার্টার ডিজাইন মেশিনস তারা ডিজাইন করতে পারবে। মানে সো প্রোগ্রেস, মানে এই লিমিটস এর টুয়ার্ডস এর প্রোগ্রেসটা, মানে এই লিমিটস গুলো ছাড়িয়ে যাওয়ার দিকে আর কি এক্সেলারেট করবে, মানে দ্রুত গতিতে আগাবে। ঠিক আছে, what would this mean for us? Could we ensure safety, worthwhile coexistence, machines, plus side, useful, profitable, super AI expected, super useful, super profitable? Okay, so profit নিয়ে কথা বলা হচ্ছে, and more powerful AI becomes more important. Specify goals with great care. Full of tales, folklore full of tales, people, wrong thing, disastrous consequence. King Midas wished everything he touched turned into gold. Intent didn't really intend. Apply breakfast. ওকে, সো কিং মিরাসের কাহিনীটা বেসিক্যালি এখানে যেটা বলা হচ্ছে, সো কিং মিরাস চেয়েছিল যে সে হাত দিয়ে যেটাই ধরবে সেটাই যেন সোনা হয়ে যায়, গোল্ড হয়ে যায়। তো দেখা যাচ্ছে ও ও বোঝে নেই যে এটার কারণ, ওর এই ইচ্ছার কারণে ও সকালের নাস্তাটা খেতে যায় যে ওটাও গোল্ড হয়ে যাবে আর খাইতে পারবে না, খেতে পারবে না। সো বেসিক্যালি এটাই হচ্ছে কিন্তু মানে বলা হচ্ছে। সো এখানে বলা যেতে পারে যে কিং মিরাজ দিয়ে এখানে টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশনস অফ প্রোগ্রেস, এইটা ডিফারেন্ট ভিশনস এর কথা টেকনিক্যালি বলা হয়েছে, নট নেসেসারিলি। সো এটা ভেগ, এটা বলা যাচ্ছে না, এই নাম্বারটা বলা যাচ্ছে না টু বি অনেস্ট। ইলাস্ট্রেট পোরলি ডিফাইন্ড অবজেক্টিভস গো রং, কথা ঠিক, এটা হতে পারে যে আসলে মানে কিং মিরাজে কি যে ও যেটা ইচ্ছা করেনি, সেটাই ইন্টেন্ড করেনি, সেটাই হয়ে গেছে। সো আই গেস বি হতে পারে, বি হওয়ার একটা চান্স আছে ভালো। এমফাসাইজ নিড কোঅপারেশন, না কোঅপারেশন লাগবে এটা নিয়ে কিছু বলা নাই। পয়েন্ট আউট ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজেস, হ্যাঁ ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে অবশ্যই, বাট গ্রেট কেয়ার দরকার সেটা বলা আছে, বাট ঠিক কিভাবে কেয়ার করবে বা কোর্স অফ অ্যাকশন কি নিতে হবে সেটা আসলে বলা নাই আমি বলবো। এই যে দেখেন, বাট দ্য মোর পাওয়ারফুল এআই বিকামস দ্য মোর ইম্পর্টেন্ট ইট উইল বি টু স্পেসিফাই ইটস গোল উইথ গ্রেট কেয়ার। সো যত পাওয়ারফুল এআই হবে তত বেটার হবে এটাকে ভালো কেয়ারের সাথে এটা কি করবে সেটাকে স্পেসিফাই করা, সেটাকে নির্ণয় করিয়ে দেওয়া। সো যদি তাই হয়, এখানে কিন্তু কোর্স অফ অ্যাকশনের কথা কিন্তু বলা হয়নি, যে হ্যাঁ এর আগেই বলা হচ্ছে যে এক্সপেক্টেড টু বি এআই মাইট বি এক্সপেক্টেড টু বি সুপার ইউজফুল এন্ড সুপার প্রফিটেবল। সো হ্যাঁ এক্সপেক্ট করা হচ্ছে যে ইউজফুল হবে, তার মানে প্রফিটেবল হবে, বাট সেটার এটা কোর্স অফ অ্যাকশন কি হবে পরের সেন্টেন্স পরেও কিন্তু আমরা পেলাম না, রাইট? সো আমি বলবো যে এটাও হবে না। সো আই থিঙ্ক বি উইল বি দ্য অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? তো দেখেন আমরা যে ইনফরমেশন ম্যাচিং ইনফরমেশনটা আমি বলবো যে বেশি টাফ হয়ে থাকে।
এটার থেকেও। কারণ এইটাতে যেহেতু অপশন দেওয়া থাকে দেন উই হ্যাভ সামথিং টু চুজ ফ্রম। আর ম্যাচিং ইনফরমেশনের জায়গায় আমরা যে প্রবলেমটা ফেস করি আমরা কিন্তু আসলে এখানে আসলে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে একটা অ্যান্সার বসানোটা কিন্তু টাফ হয়ে যেতে পারে ম্যাচিং ইনফরমেশনে বা বেসিক্যালি যদি কোনো ইনফরমেশন যদি এমসিকিউ এর আকারের বা এরকম টাইপেরও কিছু থাকে জাস্ট অপিনিয়ন না আছে ইনফরমেশনের কথাই বলা হচ্ছে তখনও কিন্তু আসলে টাফ হয়ে যেতে পারে আর কি ওকে নেক্সট কোশ্চেন হোয়াট চ্যালেঞ্জেস ডাজ দ্য রাইটার রিফার টু ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ ওকে ঠিক আছে আমাদের চ্যালেঞ্জেস কি এনকারেজিং হিউম্যানস encouraging behave principled way okay encouraging humans to behave in a more principled way okay বুঝলাম deciding which values we want AI to share with us okay fine আচ্ছা তারপরে create deciding which values we want AI to share with us creating a better world for all creatures planet on the planet ঠিক আছে okay next হচ্ছে আমাদের অপশন ensuring AI is more human friendly than we are ourselves ensuring AI is more human friendly than we are ourselves ঠিক আছে সো দিজ আর আওয়ার কিওয়ার্ডস এখন আমাদের কোনটার সাথে ম্যাচ করে ওকে তো আমাদের এই প্যারাগ্রাফও শেষ এটা আমরা ফোর্থ প্যারাগ্রাফে যাব সো দিস ইজ আওয়ার ফোর্থ প্যারাগ্রাফ নিড ক্রিয়েট পাওয়ারফুল এআই মেশিনস হিউম্যান ফ্রেন্ডলি গোলস aligned own values task difficult far from reliably human friendly ourselves সো আমি বলবো যে এইটাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পুরো প্যারাগ্রাফও পড়ার দরকার নাই আমাদের ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স পড়লে কিন্তু আমরা বুঝতে পারছি যে এইটাই টপিক তারপরে কনফার্ম হওয়ার জন্য জাস্ট একটু স্কিম করে যেতে পারি ডেলিভার থিংস মেনি আদার ক্রিয়েচার্স শেয়ার দ্য প্ল্যানেট আচ্ছা আমরা খারাপ জিনিস করি অন্যান্য ক্রিয়েচারের উপর সুপার ইন্টেলিজেন্ট মেশিন বেটার দেন আস ডিপ ট্রাবল পাওয়ারফুল নিউ ইন্টেলিজেন্স অ্যাম্পলিফাই ডার্ক সাইড ওন ফ্যালেবল নেচার সো বেসিক্যালি হিউম্যানস টু বিহেভ ইন আ মোর প্রিন্সিপালড ওয়ে মানুষকে ভালো হইতে বলছে নো না আমি বলবো আমি ডিসএগ্রি করবো যে বলা হচ্ছে না ডিসাইডিং হুইচ ভ্যালুস উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস না টেকনিক্যালি আমরা বলতেছি যে এআই কে বেশি হিউম্যান ফ্রেন্ডলি করতে এখানে বেসিক্যালি শুরু থেকেই বলা হচ্ছে এবং ওইটা মানুষ যে মানুষের সাথে হিউম্যান ফ্রেন্ডলি না টেকনিক্যালি এটা কিন্তু হাইলাইট করা হয়েছে যে উই আর ফার ফ্রম রিলায়েবলি হিউম্যান ফ্রেন্ডলি আওয়ারসেলস তো এটাও হবে না ক্রিয়েটিং বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার্স এটার কথাও বলা নেই আমার এখানে বলা যে আমরা হচ্ছে অ্যানিমালসদের ক্রিয়েচার্সদের সাথে খারাপ করি এটা বলা হচ্ছে তো ভালো করতে ভালো ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে এটা কথা তো বলা নাই সো আই থিঙ্ক যে ডি ইজ দ্য মানে হেভি ওয়েট চ্যাম্পিয়ন আর কি যে এটা আসলে আমার পরের অপশন গুলো পড়া লাগেনি আমি জাস্ট জাস্ট চোখ বুলে প্রথম দুইটা সেন্টেন্স স্কিম করে তারপরে অ্যাক্টিভিটিং করলাম তারপর পরেরটা স্কিম করে কনফার্ম হলে যে না ডি ছাড়া কোনোটা হওয়া পসিবল না এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ারসেলস পুরো ম্যাচিং প্রথম দুই সেন্টেন্সের হুবহু এটাই ওকে নেক্সট যদি আমরা যাই what does the writer suggest আচ্ছা রাইটার সাজেস্ট করছে কি ফিচার অফ এআই ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ ওকে ফাইন ফিচার অফ এ সাজেস্ট করছে রাইটার সেফটি অফ মেশিনস উইল বিকাম আ কি ইস্যু ওকে ফাইন hard to know what impact machines will have on the world okay fine it is hard to know what impact machines will have on the world okay fine machines will be superior to humans in certain respect ঠিক আছে in certain respects okay fine then many humans will oppose machines having a wider role I guess এটা 2018 যেহেতু আমরা অলরেডি এটার বলা যায় যে রেজাল্টটা আমাদের এই টাইমে 2025 এসে দেখতে পাচ্ছি কারণ এখন ব্যাপারটা এরকমই যে অনেক মানুষই মেশিনকে মানে এআই কে অপোজ করছে এআই যাতে সব একবারে না করে দিতে পারে কারণ মানুষ জব হারাচ্ছে তো বিষয়টা এরকম সো তো লেটস সি আমাদের এই পরের ফিফথ প্যারাগ্রাফে কি বলা হচ্ছে সেফটি সেক মেশিনস এথিক্যালি কগনিটিভলি সুপারহিউম্যান aim moral high ground
That's a not put the cross in. Many of us spend our time smart enough. Job. Routes, if there are routes, moral high ground, they'll be better finding them, steering us right direction. সো এখানে কিন্তু বলা হচ্ছে যে বেসিক্যালি আমাদের সেফটির জন্য মেশিনদেরকে আমাদের এথিক্যালি প্রিপেয়ার করতে হবে, সুপার হিউম্যান করতে হবে, তারা যাতে হচ্ছে মোরালি কারেক্ট হয়, তারপরে যাতে হচ্ছে আমাদের মানে অনেক স্পেন ধরেন কাজে স্পেন্ড করতে হয় এমন যেন না হয়, স্মার্ট এনাফ যেন হয় কাজের জন্য, তারা যেই পথে যাবে সেটা যাতে এথিক্যালি কারেক্ট হয়, ঠিক আছে, আমাদের থেকেও যাতে বেটার হয়, ঠিক আছে, আমাদেরকে সঠিক দিকে নিয়ে যায়। সো এটার কথাই বলা হচ্ছে। সো দেখি এটা কোনটার সাথে ম্যাচ করে আমাদের। সেফটি অফ হিউম্যানস উইল বিকাম এ কি ইস্যু, না এটার কথা তো বলা হচ্ছে না। হার্ড ইম্প্যাক্ট মেশিনস ওয়ার্ল্ড, টেকনিক্যালি বি নাম্বারও বলা হচ্ছে না। মেশিন সুপিরিয়র টু হিউম্যান সার্টেন রেসপেক্টস, হ্যাঁ এটা বলতেছে উইল বি সুপিরিয়র, মেশিনস উইল বি সুপিরিয়র টু হিউম্যানস ইন সার্টেন রেসপেক্টস। কারণ এই যে দে উইল বি বেটার মানে কি, মেশিনস উইল বি বেটার বা সুপিরিয়র আর বেটার তো সিনোনিম ওয়ার্ড, ঠিক আছে। অ্যাট ফাইন্ডিং দেম মানে কথায় যে এথিক্যাল যে বিষয়গুলা আমাদের সঠিক পথে নিয়ে যাবে। সো মেশিনটা মানুষের থেকেও ভালো হবে, এটাই ক্লেম করতেছে এই লাস্ট প্যারাগ্রাফটা, কিন্তু ম্যাচ করতেছে। সো দেয়ার ইজ এ বিগ চান্স যে সিটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, মেনি হিউম্যানস উইল অপোজ মেশিনস হ্যাভিং ওয়াইডার রোল। আচ্ছা, মেনি হিউম্যানস উইল অপোজ মেশিনস হ্যাভিং ওয়াইডার রোল এটার কথা কিন্তু বলা নাই এখানে, বলা আছে যে হ্যাঁ কিছু কাজ হচ্ছে এআই স্মার্ট এনাফ হবে এবং করে দিবে, ঠিক আছে, বাট মানুষ যে বিরোধিতা করবে এটার কথা কিন্তু ডিরেক্টলি কোথাও বলা নেই, ঠিক আছে। সো আই উড সে সি নাম্বার উইল বি দ্য অ্যান্সার। ওকে, সো নেক্সট যদি আমরা যাই, which of the following best summarizes the writer's argument in the sixth paragraph, right? আল্লাহ, ওকে, তো সিক্স প্যারাগ্রাফে আমাদের কি বলা হচ্ছে দেখি আমরা একটু। বেস্ট সামারিজ রাইটার্স আর্গুমেন্ট। সো আমাদের এই চারটা মানে অপশনের মধ্যে কোনটা হচ্ছে এক কথায় বেস্ট সামারাইজ করে যেটা রাইটার বুঝাতে চাচ্ছে। ওকে ফাইন, লেটস হ্যাভ আ লুক। ওকে, মোর ইন্টেলিজেন্ট মেশিনস, গ্রেটার অ্যাবিউজ অফ পাওয়ার। ওকে ফাইন, মেশিন লার্নিং শেয়ার few features human learning. Okay, তো বেসিক্যালি মেশিনের সাথে হিউম্যানদের লার্নিং এর আসলে কি আছে, যে লার্নিং আসলে খুব কম জিনিস কমন আছে আর কি। মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স উইথ হিউম্যান, মানে মেশিনের শেখা এবং মানুষের শেখা এক না, এটাই বলা হচ্ছে। there are a limited number of people with the knowledge to program machines, মানুষের সংখ্যা কম যারা হচ্ছে মেশিনকে প্রোগ্রাম করতে পারে, এটা। ওকে, নেক্সট হচ্ছে হিউম্যান শর্টকামিং উইল মেক ক্রিয়েটিং মেশিনস উই নিড মোর ডিফিকাল্ট। তো বেসিক্যালি মানুষের শর্টকামিং এর কারণে আরো দরকারি মেশিনগুলো বানানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সো দিস আর দ্য ফোর সামারিজ যেটা অপশন হিসেবে দেওয়া। এখন আমরা দেখবো যে কোনটা হচ্ছে ম্যাচ করছে এগুলোর সাথে। ওকে, লেটস হ্যাভ আ লুক। টু বিগ প্রবলেমস, ইউটোপিয়ান ভিশন, মেশিনস জার্নি, মেশিন স্টার্টেড জার্নি, mean reach destination, getting started problem, tell machines looking for sufficient clarity, confident turns out to be। তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে দুইটা বড় প্রবলেম এই ভিশন নিয়ে, ঠিক আছে। একটা হচ্ছে মেশিনকে জার্নিটা স্টার্ট করানো, আর একটা হচ্ছে যে কিভাবে ওই রিচ করবে ডেস্টিনেশনটা। আর গেটিং স্টার্টেড মানেই যে মানে আমার
মানে মেশিনকে বলতে হবে কি খুঁজতে হবে, এবং ক্ল্যারিটি মানে এক কথায় ক্লিয়ার ভাবে বলতে হবে যে আমরা কনফিডেন্ট থাকবো সে বের করতে পারবে। won't be easy, tribal creatures and conflicted idea ourselves। কিন্তু এটা সহজ হবে না, কারণ আমরা কি ট্রাইবাল ক্রিয়েচার্স, আমরা হচ্ছে বেসিকলি ট্রাইবাল বলতে বোঝায় না যে নিজের গোত্রে আমরা হচ্ছে থাকতে পছন্দ করি। কনফ্লিক্ট আমাদের আইডিয়াজ এর মধ্যে কনফ্লিক্ট আছে নিজেদের মধ্যেই। ইগনোর সাফারিং অফ স্ট্রেঞ্জার্স, আমরা অন্যের কষ্ট দেখি না। ইভেন কন্ট্রিবিউটর এটার মধ্যে কন্ট্রিবিউট করি লেস ডাইরেক্টলি। পয়েন্ট মেশিন ডিরেকশন অফ সামথিং বেটার, আমরা কিভাবে মেশিনদেরকে ভালো দিকে মানে ডিরেক্ট করতে পারবো। সো জাস্ট আইডিয়া নিলাম, এবার আমরা ম্যাচ করি যে কোনটা হচ্ছে এই পুরো আইডিয়াটার সাথে মিলছে আর কি। মোর ইন্টেলিজেন্ট মেশিন, গ্রেটার অ্যাবিউজ অফ পাওয়ার। হুম, হ্যাঁ, এটা সার্টেনলি এটা হওয়ার সুযোগ আছে। আমরা যেমনটা বললাম সার্টেনলি এটা হওয়ার সুযোগ আছে, বাট আমি কনভিন্স না যে ডিরেক্টলি এটার কথাই বলা হচ্ছে, সামারি দেওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে মেশিন লার্নিং শেয়ার ভেরি ফিচার্স হিউম্যান লার্নিং, না এটার কথাও বলা নাই টু বি অনেস্ট। মানুষের সাথে লার্নিং এ কতটুকু ডিফারেন্স আছে সেটা নিয়ে কিন্তু বলা নাই। মানে সামারি, হ্যাঁ, মানুষের শেখার কথা নিয়ে একটু কিছু জিনিস বলা আছে, বাট আমি বলবো যে এটা হচ্ছে বলা হচ্ছে না যে মানে মানুষ যেভাবে শেখে মেশিন কিভাবে শেখে পুরোটার সামারি বলবো না আমি। লিমিটেড নাম্বার নলেজ প্রোগ্রাম মেশিন, মানুষের সংখ্যার কম যারা প্রোগ্রামকে মানে প্রোগ্রাম কি মেশিনকে প্রোগ্রাম করতে পারবে সেটার কথাও কিন্তু ডিরেক্টলি বলা নাই এখানে। মূলত একটা ডিলেমা দাও আর কি, যে আমরা নিজেরাই ধ্বংসের মুখে আছি, আমরা কিভাবে মেশিনকে সঠিকটা বলবো, এটাই তো বলতেছে যে হিউম্যান শর্টকামিংস ক্রিয়েটিং মেশিনস মোর ডিফিকাল্ট। আহা, এটা কিন্তু ম্যাচ করতেছে দেখেন, যে মানুষ তো নিজেরই শর্টকামিং আছে, তো সে বেটার মেশিন এই মেশিন গুলাকে মানে আরো বেটার বানাবে কি করে। সো ক্রিয়েটিং দ্য মেশিনস উই নিড মোর ডিফিকাল্ট। সো আই গেস দিস ওয়ান ম্যাচেস বাকি সবগুলোর থেকে বেশি। ওকে, এরপরে কি আছে, ইয়েস নো নট গিভেন। সো আই উড সে যে ডিটাই হবে অ্যান্সার। তো আমরা এখন একটু দেখি। কত 14 টু 14 সি কারেক্ট, 15 এ কারেক্ট, 16 বি কারেক্ট, 17 ডি কারেক্ট, 18 সি কারেক্ট, 19 ডি কারেক্ট। বোঝা গেছে? তো এটা কিন্তু খুব খুব একটা বেশি আপনার আমাদের এই যে ম্যাচিং ইনফরমেশন থেকে খুব একটা বেশি ডিফারেন্ট না, বা ইন আ ওয়ে ফিচারও একটা ইনফরমেশন বেসিকলি। তো ইন আ ওয়ে এটা বলা যায় যে ম্যাচিং ফিচার্স দিই, জাস্ট একটু অপশন দিই আর কি, জাস্ট ইয়ার কথা আর কি, যে রাইটারের পার্সপেক্টিভ থেকে আসলে কি কি আছে না আছে, সামারি, চ্যালেঞ্জ, হ্যান ত্যান, এই সব ফিচার গুলো বেসিকলি আমরা প্যাসেজ থেকে কিন্তু বের করছি। ওকে, সো এটা গেল একটা। নেক্সট আমরা আরেকটা করি ডিফারেন্ট। সেমটা আমরা করব না। তো আমরা এটা করতে পারি, এটা হচ্ছে 2016 এর টেস্ট 3 তে which of the following statements does the writer make about the discoveries of Barrett's team? টু অফ দ্য স্টেটমেন্ট, এখানে দুইটার কথা বলা, সো আমরা এটা ট্রাই করি। ঠিক আছে, এটা আমরা ট্রাই করি। এটা ট্রাই করলে আই গেস এই যে এটাও কভার হয়ে যাবে।
তারপরে তো লেটস সলভ দিস। এটা হচ্ছে আমাদের এই যে এবিসিডি, মানে কোথায় প্যারাগ্রাফ দেওয়াটা আর কি। ওকে, আমরা রিডিং প্যাসেজ টু, you should spend 20 minutes on question 14 to 26, which are based on reading passage 2 below. Okay. Climate change reveals ancient artifacts in Norway's glaciers. তো ক্লাইমেট চেঞ্জের কারণে এনশিয়েন্ট কিছু আর্টিফ্যাক্ট পাওয়া গেছে নরওয়ের, মানে গ্লেশিয়ার্স মানে হচ্ছে যে আইস যে জমাট বেঁধে থাকে আর কি। তো তো এটাই আমরা পড়ি যে কোশ্চেন 23 24, choose two letters A to E. We write the correct letters in the boxes 23 and 24 on your answer sheet. Which two of the following statements does the writer make about the discoveries of Barrett steam? So, discovery Barrett steam. Okay, fine. তো আমরা যে কাজটা করব যে আমরা কিওয়ার্ডগুলো ম্যাচ করে নিই, মানে আগে এই দাগিয়ে নিই আর কি। আর্টিফ্যাক্টস ফাউন্ড হায়ার মাউন্টেন পাসেস, skiing equipment limited. Certificates found in the higher mountain passes were limited to skiing equipments. Okay, fine. তো যেগুলো আর্টিফ্যাক্ট পাওয়া গেছে হায়ার মাউন্টেন পাসেসে, সেটা বেসিক্যালি স্কিইং ইকুইপমেন্টস পাওয়া গেছে আর কি। আচ্ছা, হান্টার্স went to mountains even during periods of extreme cold. Okay, fine. হান্টার্সরা এক্সট্রিম কোল্ডে মাউন্টেন্সে গেছে। The number of artifacts from certain time periods relatively low. The number of artifacts from certain time periods was relatively low. Okay, বুঝলাম আমরা। Radiocarbon dating artifacts produce some unreliable results. Okay. Acha, more artifacts were found in Uppland than any other mountain site. Okay. So these are basically আমাদের keywords. আচ্ছা, এর আগে মেবি কোশ্চেন আছে, সো হতে পারে এটা হচ্ছে সিরিয়াল মেনটেন করছে। প্রথমটা তো সিরিয়াল মেনটেন করা নিয়ে না, কিন্তু এইটা বেসিক্যালি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। ব্যারেট স্টিমকে খুঁজি আমরা, তাহলে আই গেস আমরা পেয়ে যাব। ব্যারেট স্টিম, এই যে ব্যারেট, ওপল্যান্ড ব্যারেট, জেমস ব্যারেট। এখান থেকে কি আমাদের শুরু? স্কিম করেছি কান্ট্রিজ হাইয়েস্ট মাউন্টেন, আইসি প্যাচেস, সামার মান্থস, বাইটিং ইনসেক্টস, লেট স্টোন এজ, ট্রেডিং রাউটস, মাউন্টেন পাস। এই যে মাউন্টেন পাস পেয়ে গেছি আমরা। মাউন্টেন পাস, অপল্যান্ড, সেটেলমেন্টস ইন নরওয়ে। ওকে, সো আমরা মাউন্টেন পাস পেয়েছি, আমাদের ব্যারেটকে পেয়ে গেছি। তো আমাদের দেখি আমরা, তো বেসিক্যালি এখানে জাস্ট রাউটার্সের কথা বলা হয়েছে, এখানে কোনো স্পেসিফিক কোনো কিছু পাওয়ার কথা এইটুকুতে নেই। সো আমরা একটু দেখে যাই। গ্লেশিয়ার, বেস, স্টেশনারি প্যাচেস, আইস ফাউন্ড, বোল্ডার্স, ফলেন রকস, বেড রকস, বারিড বিনিথ। আচ্ছা, এখানে বলা নাই যে কি পাওয়া গেছে না পাওয়া গেছে। ব্যারেট কি বলছে? রেস্কিউইং আর্কিওলজিস্ট, মেল্টিং আইস, ওয়াটার। আচ্ছা, এটাও মেবি না, আরো পরে মনে হচ্ছে। আচ্ছা, এই যে ব্যারেট স্টিমকে আমরা আবার পেলাম।
এখানে কি ব্যারেট স্টিমের কথা বলা আছে? আচ্ছা, আর্টিফ্যাক্টের কথা বলা আছে, তো সো উই ক্যান হ্যাভ আ লুক স্কিমিং করে জাস্ট। হান্টিং এর হান্টার্স এর কথা আসছে। মিসপ্লেসড অ্যারোস, ব্রোকেন বোস রেখে যেত আর কি। ট্রাভার্সিং হাই মাউন্টেন পাস, টুলস, স্কিজ, হর্স ট্র্যাক। তো স্কিজ এরটা আমরা পেলাম। আর্টিফ্যাক্ট ফাইন্ড ইন দ্য হার পাস আর ওয়ার লিমিটেড টু স্কিইং ইকুইপমেন্ট। না, শুধু স্কিইং এরটা কি পাওয়া গেছে? লিমিটেড টু মানে শুধু শুধু স্কিইং ইকুইপমেন্টে পাওয়া গেছে, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে হান্টিং এরও পাওয়া গেছে, বোজ অ্যারোজ, রাইট, অ্যান্ড টুলসও পাওয়া গেছে, হর্স ট্র্যাকও পাওয়া গেছে। সো দিস ওয়ান ইজ নট ভ্যালিড। ফাইন। আচ্ছা, প্রথমটা ভ্যালিড না। হান্টার্স ওয়েন্ট ইনটু দ্য মাউন্টেন্স ইভেন ডিউরিং এক্সট্রিম কোল্ড। আচ্ছা, এটা আমরা পাইনি মনে হয়। আচ্ছা, আমরা নেক্সটটাতে চলে যাই, আশা করি কিছু পাবো। আচ্ছা, ব্যারেট স্টিমের কথা আবার আসলো, রেডিও কার্বন ডেটের কথা আসলো, আর্টিফ্যাক্ট, timing major environmental changes, periods of cooling or warming, major social economic shift, farming settlements, spread of international trade, spiking age। মানে এখানে ডিফারেন্ট ডেটের সাথে টাইমিংটাকে কম্পেয়ার করা হয়েছে আর কি। স্পাইকিং এজ পর্যন্ত মানে ডিফারেন্ট কন্ডিশনের কথা বলেছে। সাম পিরিয়ডস প্রডিউস লটস অফ সাম পিরিয়ডস প্রডিউস হ্যাড periods had produced lots of artifacts. ওকে, তো এখানে একটা নাম্বার নিয়ে একটা কথা ছিল, দ্য নাম্বার অফ আর্টিফ্যাক্টস from certain time period were relatively low। এটা কথা কি কোথাও বলা হয়েছে? But there were few or no signs of activity during other periods। এটা টেকনিক্যালি উল্লেখ আছে যে এই লাস্টের লাইনটাতে, বাট দেয়ার ওয়ার few or no signs of activity during other periods। So the number of articles from certain time periods was relatively low। এটা হতে পারে এই লাস্ট লাইনটার কারণে। ওকে, সো নেক্সট আমরা দেখি যে সারপ্রাইজিং ব্যারেট ওপল্যান্ড মাউন্টেন টেরেন, এক্সট্রিম কোল্ড, glaciers block, mountain extremely difficult, take to lower elevation, short period cold, hunters কে আমরা পেয়েছি আবার hunters regularly venturing mountains, climate turned cold। তার মানে যে এটার সাথে ম্যাচ করতেছে আমাদের কিওয়ার্ড দিয়ে, যে but it turned out that hunters kept regularly venturing into mountains even when the climate turned cold based on the amount of stuff they had apparently dropped there। So hunters went into the mountains during periods of extreme cold। এটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, রাইট? আমাদের অ্যান্সার কয়টা হবে? দুইটা হওয়ার কথা। তো দেখি আমরা আরেকটু দেখে যে ম্যাচ করে কিনা। আইস মাউন্টেন ইনক্রিজড, লো টেম্পারেচার, ক্রপ ফেলার, ভাইকিং এজ, স্ক্যান্ডিনেভিয়ান ইউরোপ, মিডল ওপল্যান্ড পাসেস, টাউন স্পোর্ট। প্যারিস টিম লুকড, এই প্যারিস টিমকে আবার পেলাম। 153 artifacts are all rare in Norway। আচ্ছা, এই লাস্টের এই দুইটা নিয়ে এক্স্যাক্টলি কিছু পেলাম না।
হ্যাঁ, রিসেন্ট ডিসকভারি শোয়িং দ্যাট প্লেন্টি অফ গুডস ট্রাভেলড অন ওভারল্যান্ড রাউটস লাইক দ্য মাউন্টেন পাসেস। কিন্তু শুধু অপাল্যান্ডের কথা বলা হয়নি তো। মোর ওয়ার ফাউন্ড ইন অপাল্যান্ড দ্যান এনি আদার মাউন্টেন, এরকম পাওয়া গেছে অপাল্যান্ডে বলা হয়েছে, কিন্তু অন্যান্য তুলনায় কম না বেশি সেটা আসলে ওইরকম ভাবে আমার মনে হয় আমি ওরকম কিছু পড়লাম না। আর রেডিও কার্বন ডেটিং এও তো আসলে আনরিলেবল রেজাল্টস নাকি রিলায়েবল রেজাল্টস এটা নিয়েও কিছু বলা নাই, সো আই থিঙ্ক এই দুটো হবে না। ঠিক আছে, আই থিঙ্ক বি অ্যান্ড সি হবে। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে আমাদের এই 25 and 26-এ চুজ টু লেটার্স এ টু ই, রাইট দ্য কারেক্ট লেটার্স in boxes 25 and 26. Okay, which of the following statements does the writer make about the Viking Age? So Viking Age ব্যাপারে বলা হচ্ছে, সো আমরা একটু দেখি, have a look. আচ্ছা, তার আগে কিওয়ার্ড গুলাকে দেখাই। হান্টার্স বেনিফিটেড, ইনক্রিজ ডিমান্ড ফর গুডস, এটা এটা ছিল মনে হয়, এটা এই হতে পারে। পরে একটু স্কিম করে যতদূর আমার মনে পড়ছে আর কি। বিগিনিং পিরিয়ড, গ্রেটেস্ট গ্রোথ, ওয়েলথ অফ ভাইকিংস। আচ্ছা, এটা আমি শিওর না, এটা দেখতে হবে। ভাইকিংস ডিড নট রিলাই শিপস অ্যারাউন্ড টু ট্রান্সপোর্ট গুড, আমি এটা শিওর না এটা আছে কিনা। নরওয়েজিয়ান টাউন্স এর কথা ছিল, টাইম অ্যাট্রাক্টেড ট্রেডার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা দেখতে হবে। নরওয়েজিয়ান টাউন্স নিয়ে ছিল, বাট এইটাই বলা ছিল কিনা আমি শিওর না। ভাইকিংস প্রাইমারিলি ইন্টারেস্টেড ট্রেডিং লিঙ্কস মিডল ইস্ট, তো এইটা এটা আমার কাছে মনে হচ্ছে এটা ছিল, এটা ছিল মোস্ট প্রবাবলি হচ্ছে যে ডিমান্ড বাড়লো বা মানে বেশি বেশি হান্টিং গুড সেল করলো বা এরকম কিছু লেখা ছিল। ওয়েট, and Norwegian times along export would have created a booming demand for hides to fight off the cold as well as anchor, এই যে business must have been good for hunters, এই যে হাইডস মানে হচ্ছে চামড়া, ঠিক আছে, এটা জানেন কিনা, হাইডস মানে চামড়া বুঝায় আর কি। তো চামড়া ডিমান্ড বেশি ছিল কারণ এটাতে তারা মানে শীতকে শীত থেকে দূরে থাকতে পারতো আর কি, এবং চামড়া দরকার কারা প্রোভাইড করতো, এই হান্টাররাই বোঝানো হয়েছে যে বিজনেস মাস্ট হ্যাভ বিন গুড ফর হান্টার্স। সো আমি বলবো যে প্রথমটা হবে, হান্টার্স এট দিস টাইম বেনিফিটেড ফ্রম ইনক্রিজ ডিমান্ড ফর গুডস, ইয়েস। আচ্ছা, দ্য বিগিনিং অফ পিরিয়ড স গ্রেটেস্ট গ্রোথ ইন দ্য ওয়েলথ অফ ভাইকিংস, আচ্ছা এটা কোথায় আছে এটা একটু দেখতে হবে। ভাইকিং এর কথা প্রথম আসলো হচ্ছে যে ভাইকিং এজ, স্ক্যান্ডিনেভিয়ান ইউরোপ, Scandinavian expansion, goods traveled other routes like the mountain passes. Cap, no artifacts. Books have already distributed frozen. আচ্ছা, মিডল ইস্টের কথা আসছে এইটা জায়গায়। The trade networks connecting Scandinavia with Europe and Middle East were expanding around this time. আচ্ছা, expand করছিল সেটা বলা। Although we usually think of ships when think of Scandinavian expansion, this recent discoveries show that plenty of goods traveled on overland routes. Okay, like mountain passes of Holland. দেখেন এখানে আমাদের মিডল ইস্টের কথা বলছে, ভাইকিংস ওয়ার পার্মানেন্টলি ইন্টারেস্টেড ইন দেয়ার ট্রেডিং লিঙ্কস উইথ মিডল ইস্ট। না, নট এটা, এটার কথা বলা হয় না এখানে। এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, ওই টাইমে ট্রেডিং রুট গুলো এক্সপ্যান্ড করে মিডল ইস্টে, মিডল ইস্ট পর্যন্ত, মিডল ইস্টেও এক্সপ্যান্ড করে, বাট ইন্টারেস্ট ছিল এরকম কিছু তো বলা নাই ভাইকিংদের নিয়ে। ঠিক আছে, সো ইটা হবে না, এটা আমি শিওর। আচ্ছা, নরওয়েজিয়ান টাউন্স অ্যাট্রাক্ট at this time attracted traders from around the world. এই যে নরওয়েজিয়ান টাউন্স along with export markets would have created booming demand তৈরি করছে নরওয়েজিয়ান টাউন্স গুলো, বাট এখানে যে মানে ট্রেডার্সদেরকে অ্যাট্রাক্ট করেছে এটাও আসলে আমরা কিন্তু এই প্যারাগ্রাফে পাইনি, এবং পরে ট্রেডার্সদের নরওয়েজিয়ান টাউন্সের কথা বলা নেই।
রাইট? সো ডি নাম্বারও হবে না। ওকে, সো এই যে এইটা হচ্ছে আমার মনে হয়, এই যে এটা তো বলা নাই, দ্য বিগিনিং অফ দিস পিরিয়ড স দ্য গ্রেটেস্ট, এটা নিয়ে আমার মনে হয় না কিছু বলা আছে বা ইন্ডিকেট করা আছে। এটা এইটুকুর পরে আমাদের সিরিয়ালি যদি যাই, এইটুকুর পরে এই যে ভাইকিংসদের কথা বলা আছে, ভাইকিংসরা যে সবচেয়ে গ্রোথ হয়েছে তাদের ওয়েলথের, এটার কথা কিন্তু এখানে কোথাও লেখা নাই এই প্যারাগ্রাফে। এর আগে তো ভাইকিংসের কথা এখানে লেখাই নাই। তো ইয়া, বি নাম্বারটাও মনে হয় না হবে, সি নাম্বারটা হবে। কারণ ভাইকিংস ডিড নট রিলাই অন শিপস অ্যালোন টু ট্রান্সপোর্ট গুডস, এটার আমি অ্যান্সার পেলাম কোথায়? এই যে দেখেন, রিডিং পড়ার টাইমে অ্যাক্টিভ রিডিং পড়তে যে পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে এই যে অলদো উই ইউজুয়ালি থিঙ্ক অফ শিপস when we think of Scandinavian expansion, this recent discoveries show that plenty of goods traveled on overland routes. So basically শুধু শিপ দিয়েই যায়নি, ঠিক আছে? ওভারল্যান্ড রাউটস মানে উঁচা প্লেনে দিয়েও গেছে, মানে উঁচা জায়গা দিয়েও গেছে আর কি, তারা ট্রাভেল করেছে স্থলে, শুধুমাত্র জাহাজ দিয়ে যায়নি। সো আই উড সে সি নাম্বার বি, সরি বি না, এ অ্যান্ড সি হবে অ্যান্সার। লেটস হ্যাভ আ লুক। ওকে, তো এখানে টাস্ক 3 রিডিং কত নাম্বার? 24, 23, 24। আচ্ছা, সো বিসি, রাইট, বিসি আমাদের কারেক্ট। কয়টা হচ্ছে? এসি, 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 রাইট, কারেক্ট। বোঝা গেছে? ওকে, আমরা একটা লাস্ট একটা দেখবো, আমাদের হচ্ছে 15 মিনিটস আজকে ক্লাসের টাইম আছে। সো আমরা লাস্ট একটা দেখবো যেটা আরেক একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে লুক লুক এট দ্য পারপাসেস। এটা হচ্ছে যে বেসিক্যালি ম্যাচ কারেক্ট টিম্বার কাট গুলা নিয়ে আমরা দেখবো। এটাও টেকনিক্যালি মানে ম্যাচিংই এক ধরনের। এটাকে ফিচার ম্যাচিং বলা যায় কিনা আমি শিওর না, আর টেকনিক্যালি ডিফারেন্ট টাইপস অফ টিম্বারের যে কাটা হয়, ঠিক আছে, সেই কাট যেভাবে যেই ডিফারেন্ট, আমি যতদূর বুঝতে পারছি আর কি পরে, আমি নিজেও এক্স্যাক্টলি জানি না জিনিসগুলো কি, খুব সম্ভবত যেইভাবে কেটে রাখা হয় সেটার কথাই মেবি বলা আছে, ডিফারেন্ট ভাবে যে কাটে, মানে জাস্ট আইডিয়া করছি, আমি নিজেও জানি না। তো লেটস হ্যাভ আ লুক। এটা হচ্ছে, ওকে, কি হচ্ছে, কত নাম্বার করব আমরা? 19, 20, 21। ইনফরমেশনটা নিয়ে আর আজকে করলাম না, যেহেতু আমরা ফিচারেরটা দেখছি। সো আই গেস দিস ওয়ান ম্যাচেস, না হলে তো আগেরটার সাথে এটাকে ইনক্লুড করতো। 19 to 21, এটা হচ্ছে টেস্ট ওয়ানে। তো লেটস হ্যাভ আ লুক। ফার্স্ট অফ অল আগে আমরা একটু প্যাসেজের টাইটেলটা পড়ে নিই। আচ্ছা, সো বেসিক্যালি ইস্যুস 2014 to 26, reading passage to forest management in Pennsylvania. So I think USA. So I think আমি ক্লোজ, আমি যে আইডিয়াটা করেছি সেটাই মোস্ট প্রবাবলি কারেক্ট, যে ডিফারেন্ট ভাবে যে তারা কাট করে আর কি, কাটে টিম্বার মানে গাছ, উড, সেটার আর কি। আচ্ছা, হাউ ম্যানেজিং লো কোয়ালিটি wood, also known as low use wood, for bioenergy can encourage sustainable forest কি ম্যানেজমেন্ট। তো বেসিক্যালি কিভাবে লো কোয়ালিটি উড বা কম ইউজ এরকম উড গুলাকে যদি বায়ো এনার্জিতে ইউজ করা হয়, তাহলে কিভাবে মানে সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট করা পসিবল। ওকে, লেটস হ্যাভ আ লুক। এটা কোথায় শুরু হতে পারে সেটাও আমাদের আগে একটু বের করতে হবে। আচ্ছা,
Question number, look at the following purposes, question 19 to 21 and the list of timber cards below. Match each purpose with the correct timber cut A, B or C. Write the correct letter A, B or C in boxes 19 to 21 on your answer sheet. You may use any letter more than once. Any letter more than once গুলোই তো problematic. আচ্ছা, okay, you may use, আচ্ছা, so কোন প্যারাগ্রাফে বলা হচ্ছে to remove trees that are diseased? Okay, fine. So remove trees diseased. আরেকটা কি? To generate income number of years, across a number of years. Okay, আচ্ছা, মানে কোন কার্ডটা কি প্রোভাইড করে সেটার কথাই তো বলা হচ্ছে, যেটা বুঝলাম। ক্রিয়েট ফরেস্ট whose trees are close in age. Okay, fine. তো এটা কি সিরিয়াল মেনটেন করে আসছে? আচ্ছা, আমরা একটু দেখি টিএসআই কার্ড কোথায় আছে। টিএসআই স্যালভেজ কার্ড, শেল্টার উড কার্ড। ওকে, টিএসআই স্যালভেজ শেল্টার উড এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই। এই যে টিএসআই, টিএসআইটা পেলাম আমরা। তো টিএসআই এখানে কি বলছে? টিএসআই কাট, টিএসআই কাট, কাট ডাউন, allow more space, light, highest valued stem, left behind, stems left behind, grow, size develop, larger crowns, top produce more coverage, better chance to regenerate, risk curves tailored, farmer specific management for his or her land. স্কিমিং করে যে আইডিয়াটা পেলাম টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড, এখানে তো কোথাও নাই। জেনারেট ইনকাম অ্যাক্রস নাম্বার অফ ইয়ার্স, ইনভেসিভ প্ল্যান্ট রিমুভ করার কথা বলা হয়েছে। সেম এজ হবে কিনা আসলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা মুভ করি, পরেরটাতে চলে যাই। এরপরে আসছে স্যালভেজ কাট। পেস্টস, প্যাথোজেন্স, এশিয়ান জিপসি, নেমফিউ, ইম্পর্টেন্ট রিমুভ ওয়ার্কিং ফরেস্ট ইস্যুস, কাটিং প্রসিডিওর্স। এই যে রিডিউস নাম্বার অফ সিক ট্রিজ। ওকে, আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। হেলথি, স্টেট হেলথি এনাফ টু সার্ভাইভ। সো দিস টাইপ অফ কাট রিডিউসেস দ্য নাম্বার অফ সিক ট্রিজ, তার মানে ডিজিজড ট্রি গুলাকে রিমুভ করার জন্য। সো আমাদের 19 নাম্বারের অ্যান্সারটা কি হবে? বি। ওকে, ফাইন। তো আমরা কিন্তু 19 নাম্বার অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপরে এই যে আমাদের শেল্টার উড কাট, আর শেল্টার উড কাটে দেখি আমাদের takes place mature forest, thinned mature trees, removing all mature trees. Okay, fine. Establish foresters, species regenerated, young forest, all trees at a similar point in their growth. পেয়ে গেছি অ্যান্সার। তারপরে একটু পরের লাইনটা পড়ি। Can also be used to develop two-tier forest so that there are two harvest and the money that comes in spread over a decade or more. রাইট, দুইটার অ্যান্সার পেয়ে গেছি আমরা। কারণ দেখেন এর আগের সেন্টেন্সে বলা হচ্ছে ইট ইট লিভস আ ইয়াং ফরেস্ট। এই কাটের মাধ্যমে কি হয়, একটা 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 হচ্ছে কম বয়সী একটা জঙ্গল তৈরি হয়, ওয়ার অল ট্রিজ আর এট আ সিমিলার পয়েন্ট ইন দেয়ার গ্রোথ, এবং যেখানে সব ট্রিগুলোই তাদের বেড়ে ওঠার একটা সিমিলার পয়েন্টে, একটা একই রকম অবস্থায় থাকে। সো এখানে কিন্তু বেসিকলি বয়সের কথাই বলা হচ্ছে, যে গ্রোথ কি একটা সিমিলার বয়সেই থাকে আর কি। সো এটা হচ্ছে আমাদের 21 নাম্বারেরটাতে ম্যাচ করে। সো দিস ইজ বেসিকলি সি।
এরপরে কি বলা হচ্ছে পরের লাইনটা যদি পড়ি, ইট ক্যান অলসো বি ইউজ টু ডেভেলপ আ টু টায়ার ফরেস্ট সো দ্যাট দেয়ার আর টু হারভেস্ট অ্যান্ড দ্য মানি দ্যাট কামস ইন ইজ স্প্রেড আউট ওভার আ ডেকেড অর মোর। সো এখানে বলা হচ্ছে যে দুইভাবে মানে ফরেস্টটাকে মানে ডিভাইড করা যায় দুইটা হারভেস্টে, যাতে মানে কি বলে, যেন বছরের পর বছর যাতে ওভার ডেকেডস, ওভার আ ডেকেড অর মোর, মানে যে যাতে যেন টাকা আসাটা যাতে করা যায় বছরের পর বছর আর কি, এটাকে স্প্রেড আউট করা যায়, মানে আসতে থাকবে সময় জুড়ে ছড়িয়ে দিলাম আর কি, যে বিভিন্ন সময় বিভিন্ন মানে ইনকামটা আসতে থাকবে এইভাবে আর কি। সো আই উড সে যে 20 নাম্বারও ম্যাচ করে টু জেনারেট ইনকাম অ্যাক্রস আ নাম্বার অফ ইয়ার্স, এটাও সি হবে। তো আমাদের টিএসএ কার্ডটা আমি কোনোটা ম্যাচ করাতে পারিনি। তো লেটস হ্যাভ আ লুক। আচ্ছা কত নাম্বারে ছিলাম এটা? টেস্ট 1 এর, টেস্ট 1 এর 19। ফাইন। ওই ওকে, টেস্ট 1 এর আমাদের 19, 20, 21 কোথায়? 19 বি, 20 সি, 21 সি। সো বি, সি, সি। বোঝা গেছে? সো দ্যাটস, এটাই আমাদের ফিচার ম্যাচিং বেসিক্যালি। বলা যায় যে আমি এই জন্যই বলেছিলাম যে আসলে মানে ম্যাচিং ইনফরমেশনের মতোই বলা যায় ফিচার ম্যাচিংটা। আমি বলবো যে উল্টা ফিচার ম্যাচিংটা ইজিয়ার, কারণ স্ট্রেট কার্ড থাকে আর ইনফরমেশনটা নিয়ে তারা দেখা যাচ্ছে যে অনেকভাবে এটাকে ঘুরাতে পারে। ঠিক আছে? ইন্ডিকেশনের বিষয় দিয়ে, রেফারেন্সের কথা বলে বা এইটা এগুলা এগুলা কথা বলে তারা কিন্তু বিভিন্নভাবে কনফিউজ করে। বাট ফিচারের বিষয়টা কি? ফিচারটা মানে ফিক্সড। তার মানে আমি যদি প্যাসেজটা পড়ি আমি বের করতে বাধ্য। ঠিক আছে? তো এরকম আরকি জিনিসটা। সো এটাই আমাদের রিডিং এর মডিউলটা আজকেই শেষ।